স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ইতিহাস পাঠ্য বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের রয়েছে ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ। প্রতিটি প্রশ্নের মান হবে 1 ও 2। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে। 1. আদিম মানুষের প্রথম হাতিয়ার কী ছিল? উত্তর, ভোঁতা পাথর। 2. আদিম মানুষের জীবনে প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার কী? উত্তর, আগুন। 3. বনে লাগা আগুনকে কী বলা হয়? উত্তর, দাবানল। 4. কিসের ব্যবহার আদিম মানুষের খাবার অভ্যাস বদলে দিয়েছিল? উত্তর, আগুনের ব্যবহার। 5. আদিম মানুষ প্রচণ্ড শীত ও ভয়ানক জন্তুদের আক্রমণ মোকাবিলা করার জন্য কিসের ব্যবহার শুরু করেছিল? উত্তর, আগুনের ব্যবহার। 6. প্রথম বুদ্ধিমান মানুষ প্রজাতি কোনটি? উত্তর, হোমো স্যাপিয়েন্স। 7. হোমো ইরেক্টাস এর অর্থ কী? উত্তর, সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। 8. হোমো হাবিলিস এর অর্থ কী? উত্তর, দক্ষ মানুষ। 9. হোমো স্যাপিয়েন্স এর অর্থ কী? উত্তর, বুদ্ধিমান মানুষ। 10. লুসি কী? উত্তর, আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ায় 1974 খ্রিস্টাব্দে একটা অস্ট্রালোপিথেকাসের কঙ্কাল পাওয়া গেছে। কঙ্কালটি 32 লক্ষ বছর আগের একটি ছোট্ট মেয়ের। এই কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল লুসি। 11. আদিম মানুষ প্রথম কী খেত? উত্তর, কাঁচা মাংস ও ফলমূল। 12. প্রথম এপ থেকে বিবর্তিত হওয়া মানুষ প্রজাতি কোনটি? উত্তর, অস্ট্রালোপিথেকাস। 13. অস্ট্রালোপিথেকাস এর অর্থ কী? উত্তর, এপ থেকে মানুষ। 14. কোন প্রজাতির মানুষ প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করত? উত্তর, হোমো হাবিলিস। 15. কোন প্রজাতির মানুষ প্রথম আগুনের ব্যবহার শিখেছিল? উত্তর, হোমো ইরেক্টাস। 16. কোন প্রজাতির মানুষ 2 পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতে পারত? উত্তর, হোমো ইরেক্টাস। 17. এপ থেকে আলাদা হয়ে যাওয়া মানুষের পরিবারকে কি বলা হয়? উত্তর, হোমিনিড। 18. এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে? উত্তর, পূর্ব আফ্রিকাতে। 19. আদিম কথার অর্থ কী? উত্তর, খুব পুরনো। 20. মানুষের মেরুদণ্ডের ওপর কী আছে? উত্তর, একটি বড় মস্তিষ্ক। 21. মূলত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়? উত্তর, মস্তিষ্কের আকার থেকে। 22. কী নিয়ে মানুষের ইতিহাস রচিত হয়েছে? উত্তর, মানুষ ও মানুষের কাজকর্ম নিয়ে। 23. লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ কিসে ঢাকা ছিল? উত্তর, ঘন জঙ্গলে ঢাকা। 24. একমাত্র কোন প্রাণী হাতের বুড়ো আঙুলকে কোনো কিছু ধরার কাজে ব্যবহার করে? উত্তর, মানুষ। 25. এপ কাদের বলা হতো? এদের আদি বাসস্থান কোথায়? উত্তর, লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে এক প্রকার বড় বানর ছিল যাদের কোনো লেজ ছিল না। এদের এপ বলা হতো। এদের আদি বাসস্থান ছিল আফ্রিকা মহাদেশের পূর্ব অংশের ঘন জঙ্গলে। 26. পুরনো পাথরের যুগের মানুষ কোথায় বাস করত? উত্তর, গুহায় অথবা খোলা আকাশের নিচে। 27. পুরনো পাথরের যুগে মানুষ ঠান্ডা থেকে বাঁচতে কী পরত? উত্তর, পশুর চামড়া ও গাছের ছাল। 28. ভারতীয় উপমহাদেশে সবচেয়ে পুরনো পাথরের অস্ত্রের সন্ধান পাওয়া গেছে কোথায়? উত্তর, কাশ্মীরের সোয়ান উপত্যকায়। 29. পাকিস্তান এবং হিমাচল প্রদেশের কোথায় পুরনো পাথরের হাতিয়ার মিলেছে? উত্তর, পাকিস্তানের পটোয়ার মালভূমিতে এবং হিমাচল প্রদেশের সিবালিক পর্বত অঞ্চলে। 30. ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? কত খ্রিস্টাব্দে এখানে গুহার খোঁজ পাওয়া যায়? উত্তর, মধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছুটা দূরে অবস্থিত। 1957 খ্রিস্টাব্দে এখানে গুহার খোঁজ পাওয়া যায়। 31. ভীমবেটকায় মানুষের সঙ্গে আর কার চিত্র দেখা যায়? উত্তর, কুকুরের চিত্র। 32. হুনসি উপত্যকা কোথায় অবস্থিত? এটি কি জন্য বিখ্যাত? উত্তর,
কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে অবস্থিত। এখানে 1983 খ্রিস্টাব্দে মাটি খুঁড়ে পুরনো পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে। 33 হুনসি উপত্যকার পাশ দিয়ে কি বয়ে গেছে? উত্তর কাতটা হাল্লা খাল বয়ে গেছে। 34 আলতামিরা গুহা কোথায় অবস্থিত? উত্তর ইউরোপের স্পেনে। 35 আলতামিরা গুহার ছাদে কিসের ছবি আঁকা ছিল? উত্তর বিশাল বড় একটি ষাঁড়ের ছবি। 36 13 শব্দের অর্থ কী? উত্তর ষাঁড় ষাঁড়। 37 উত্তরপ্রদেশের কোথায় দুদিক ধারওয়ালা ছুরির সন্ধান পাওয়া গেছে? উত্তর সরাইনহর রাইতে। 38 কোথায় 8000 বছরের পুরনো বন্য পশুর হাড় পাওয়া গেছে? উত্তর নর্মদা উপত্যকার আদমগড়ে। 39 রাজস্থানের কোথায় আদিম মানুষের বসতির সন্ধান পাওয়া গেছে? উত্তর বাগড়ে। 40 কোন যুগে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে? উত্তর নতুন পাথরের যুগে। 41 নতুন পাথরের যুগ কোন কোন দিক থেকে নতুন ছিল? উত্তর এই যুগের হাতিয়ার ছিল আগের তুলনায় অনেক হালকা ও ধারালো। এই সময় মাটির পাত্র বানানো ও কৃষিকাজ শুরু হয়েছিল। মানুষ যাযাবর জীবন ছেড়ে একটি অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছিল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।